আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং সাথে সাথে নতুন বর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ 2025। আমরা আজকে যে জিনিসটি দেখলাম যে সেটি হচ্ছে যে এই সমন্বয়করা আজকে চেয়েছিল যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে, ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চেয়েছিল এই সমন্বয়করা, জামাত শিবিরের বি টিম। এই সমন্বয়করা ৭২-এর সংবিধান, বঙ্গবন্ধু এগুলো বাংলাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চেয়েছিল আজকে শহীদ মিনারে। কিন্তু এই বাংলাদেশের জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। আমি এই জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে, যারা যে সেনাবাহিনীর চাপের মুখে, যে সেনাবাহিনীর ভয়ে এই সমন্বয়করা ৭২-এর সংবিধান স্থগিত করতে পারেনি, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে পারেনি। এবং পাশাপাশি আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে বিএনপি ৭২-এর সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। এই জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। বিএনপির সাথে আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, আদর্শিক মতবিরোধ থাকতে পারে, বাট বিএনপি রাজনৈতিক দল হিসাবে এখন এটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ৭২-এর সংবিধানের পাশে দাঁড়িয়েছে। এই জন্য আমি বিএনপিকেও ধন্যবাদ জানাই। এই যে বিএনপি ৭২-এর সংবিধানের রক্ষার জন্য দাঁড়িয়েছে, আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে আজকে যদি ঘোষণা আসতো যে বিপ্লবী সরকারের ৭২-এর সংবিধান যদি ছুঁড়ে ফেলা হতো, তাহলে সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হতো সেটা বিএনপি ক্ষতিগ্রস্ত হতো। এবং বিএনপি সেটা অনুধাবন করতে পেরেছে, সেই জন্য বিএনপি ৭২-এর সংবিধানের পাশে দাঁড়িয়েছে। একইভাবে, একই কায়দায় অল্প কিছুদিনের মধ্যে খুব শীঘ্রই বিএনপি আওয়ামী লীগের পাশে দাঁড়াবে এদেশে গণতন্ত্র রক্ষার জন্য, এদেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, সাংবিধানিক সরকার ফিরিয়ে আনার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য। অল্প কিছুদিনের মধ্যে বিএনপি আবার আওয়ামী লীগের সাথে এসে দাঁড়াবে। আওয়ামী লীগকে বলবে, ভাই আসুন, আপনারা নেতৃত্ব দেন, আমরা আপনাদের সাথে আসি, আমরা দেশটাকে রক্ষা করব। যেমন যেটা 1/11 হয়েছিল, একই কাজ বিএনপি এবারও করবে। বাট এখন যে জিনিসটা বলতে চাই, যে সেই জিনিসটা হচ্ছে, এখন দেখেন এই সমন্বয়কদের, এই জামাত শিবিরের বি টিম সমন্বয়কদের কিন্তু পরাজয় কিন্তু হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে ওদের কবর রচিত হয়ে গিয়েছে। এখন সেটাকে দাফন কাফন করতে হবে। এরা কিন্তু এদের মৃত্যু, রাজনৈতিক মৃত্যু ওদের হয়েছে। এখন যেটা করতে হবে, এদের বাংলাদেশের মাটিতে এই সমন্বয়কদের, জামাত শিবিরের বি টিম, এই সমন্বয়কদের বাংলাদেশে কবর রচনা করতে হবে। ওরা প্রত্যেকটা ক্ষেত্রে 5 তারিখের পর থেকে ওদের প্রত্যেকটা দাবি, প্রত্যেকটা আন্দোলন ওদের ব্যর্থ হয়েছে। জনগণ কেউ ওদের পাশে দাঁড়ায়নি। এরা বলেছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি, তাদের পরাজয় হয়েছে। এরা বলেছিল ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, সেটা করতে পারেনি। এরা বলেছিল উপদেষ্টা, 3 জন নতুন উপদেষ্টাকে ওরা, মোস্তফা সরোয়ার ফারুকীকে ওরা পদত্যাগ করাতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। একের পর এক ওদের পরাজয় হয়েছে। আজকে এদের সর্বশেষ পরাজয় হয়েছে, আজকে এদের মৃত্যু হয়েছে। এদের ডাকে বাংলাদেশের কোনো জনগণ, কোনো রাজনৈতিক দল ওদের ডাকে সাড়া দেয়নি। বাংলাদেশের কোনো জনগণ ওদের ডাকে কর্ণপাত করেনি। বাংলাদেশের প্রশাসন ওদের ডাকে কর্ণপাত করেনি। বাংলাদেশের প্রশাসন ওদের ডাকে কেউ সাড়া দেয়নি। প্রশাসন থেকে বলা হয়েছে, যদি ওরা ঘোষণা করে, বিপ্লবী সরকার এরা যদি ৭২ সংবিধান স্থগিত ঘোষণা করে ফেলে দেয়, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিবে। এই জন্য ওরা পিছু হটেছে। তাই এদের মৃত্যু হয়েছে আজকে। এখন এদের কবর রচনা করতে হবে। তাই এখন আমি বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে আমি একটি অনুরোধ করব, একটা স্লোগান তুলবো বাংলাদেশে। সেই স্লোগানটা হচ্ছে, গড়ে গড়ে খবর দে, সমন্বয়কদের কবর দে।
জনে জনে কবর দে, সমন্বয়কদের কবর দে। কারণ এখন এই সমন্বয়কদের কবর দেওয়ার সময় হয়েছে। এই সমন্বয়কদের দিন শেষ। কারণ এই সমন্বয়করা যা করছে বাংলাদেশে, তা এদেশের জনগণ মেনে নেয় না, মেনে নিবে না। এদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছে। আপনারা দেখেন যে এই 5 তারিখের পর থেকে বাংলাদেশে কোথাও কোনো রাস্তায় একটি ইটের ছুরকি ফেলা হয়েছে কেউ বলতে পারবেন? বাংলাদেশে কোথাও কোনো একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে কেউ বলতে পারবেন? বাংলাদেশে কোনো গরিব দুঃখী মানুষের কাছে 1 কেজি চাউল দিয়েছে কেউ বলতে পারবে? বাংলাদেশে নতুন কোনো বাস, ট্রেন, বিমান তো দূরের কথা, একটি রিক্সায় সরকার নামিয়েছে আপনি বলতে পারবেন? এই দখলদাররা নামিয়েছে আপনারা বলতে পারবেন? বলতে পারবেন না। বরং বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশটাকে ধ্বংস করেছে। 5 তারিখের পর থেকে আপনারা দেখেন কত হাজার হাজার কোটি টাকা ধ্বংস করা হয়েছে। গার্মেন্টস শিল্পটাকে একেবারে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়েছে। এখন ইউনূস চাচ্ছে সেনাবাহিনী নিয়ে খেলতে। এই জামাতের বি টিম চাচ্ছে সেনাবাহিনী নিয়ে খেলতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে ব্যবহার করতে। বাট আমাদের দেশবাসী, শান্তিপ্রিয় সেনাবাহিনী, চৌখর সেনাবাহিনী ওদের ডাকে সাড়া দেয় নাই। ওরা জনগণের পক্ষে দাঁড়িয়েছে, ওরা আবারও আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে। এখন সেনাবাহিনীর মধ্যে ভিতরে কথা হচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা আমাদের পাশে দাঁড়াতো, শেখ হাসিনা আমাদের জন্য সুযোগ সুবিধা দিত, বাড়ি দিত, গাড়ি দিত, সবকিছু দিত, আমাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিত আওয়ামী লীগ। এখন প্রত্যেকটি সেনাবাহিনী বলা শুরু করেছে যে তাদের জন্য বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা কি করেছে। সো এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। তাই এখন আমি বলবো যে বাংলাদেশে এই জামাতের বি টিম সমন্বয়কদের আজকে তাদের মৃত্যু হয়েছে। এখন তাদের কবর রচনা করার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, প্রত্যেকটি মানুষকে আমাদেরকে উদ্বুদ্ধ হবে। আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা যারা মনোবল হারাচ্ছেন, আমাকে প্রশ্ন করছেন যে আমরা কবে দাঁড়াবো, কবে ঘুরে দাঁড়াবো, কবে আমাদের ভালো হবে। আমাদের ভালো হওয়া শুরু হয়েছে, এটা তো শুধু সময়ের ব্যাপার। আমরা ঘুরে দাঁড়িয়েছি ইনশাল্লাহ, শুধু সময়ের ব্যাপার যে আমরা কখন আবার আমরা ইনশাল্লাহ আমাদের আগের অবস্থানে ফিরে যাব। আমি বলেছি যে ওরা টিকবে না, ওরা টিকে থাকতে পারবে না, সাময়িক সমস্যা হতে পারে। ধরেন আপনার যদি জ্বর আসলে তো সেটা 2 দিন থাকে, 3 দিন থাকে, তারপর আস্তে আস্তে কি প্যারাসিটামল খালি সেটা চলে যায়। সব বিপদ আপদ অনেক কিছু হয়, কিন্তু সেটা থাকে না। এই যে এরা সাময়িক, আপনার বাড়িতে ধরেন আপনার বাড়িতে ডাকাত ঢুকেছে, রাত্রে একদল ডাকাত যে 10-12 জন ডাকাত গিয়ে আপনার বাড়ি দখল করে ফেলেছে, আপনাদেরকে জিম্মি করে সবকিছু লুটপাট করার চেষ্টা করছে, দখল করছে। কি হবে? ভোর হওয়ার আগেই কিন্তু সেই ডাকাতরা চলে যাবে, কারণ তাদের পরিচয় কি? তারা ডাকাত। জনগণ যখন জেগে উঠবে তখন তাদেরকে মারবে, তাদেরকে পিটাবে, তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। একইভাবে এই যে সমন্বয়করা এবং ইউনূস গংরা, এরা যে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এরা এদেশের ডাকাত। এদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এদের কোনো বৈধতা নেই, এদের কোনো আইনি ভিত্তি নেই, এরা হচ্ছে ডাকাত। বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, ভোরের সূর্য যখন উঠবে, তখন এই ডাকাতরা পালিয়ে যাবে। তখন যদি এই ডাকাতরা ধরা পড়ে পালিয়ে যাওয়ার আগে, তাহলে তাদের গণপিটুনিতে তাদের মৃত্যু হবে। আর তারা যদি পালিয়ে যেতে পারে তাহলে তো বেঁচে গেল। আর তখনই আবার যে বাড়ির মালিক বাড়িতে থাকবে। মাঝখানে কি হবে? যে ডাকাতি করতে গিয়ে যে ঘরের আলমারি, স্টিলের আলমারি, এগুলো যে ভাঙচুর করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িওয়ালা। একইভাবে বাংলাদেশে এই যে ইউনূস দখলদার ডাকাত সমন্বয়কারীরা বাংলাদেশকে দখল করেছে, বাংলাদেশ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন বাংলাদেশের জনগণ জেগে উঠবে, যখন বাংলাদেশের জনগণ, ভোরের সূর্য যখন উদয় হবে, যখন সূর্য দেখা দিবে, ওরা পালিয়ে যাবে। কিন্তু মাঝখানে ওদের যে ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞ কিছুটা রয়ে যাবে। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সচিবালয়ে আগুন দিয়েছে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশদেরকে হত্যা করা হয়েছে, মানুষদেরকে হত্যা করা হয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত গুলো হয়েছে, 5 তারকা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, শাহিন চাকলাদারের প্রাণ রাফেল গ্রুপ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাজীর
ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে ক্ষতিগুলো হলো, এটি হচ্ছে ডাকাতরা যখন ডাকাতি করতে গিয়ে যেমন আলমারি ভাঙে, স্টিল আলমারি ভাঙে, ভাঙচুর করে স্বর্ণ গয়নার জন্য, একইভাবে এরাও এই কাজটি করেছে। বাট ইনশাল্লাহ অতি শীঘ্রই ভোরের সূর্য দেখা দিবে। সূর্য উঠতে শুরু করেছে, ভোরের সূর্য উঠতে শুরু করেছে, মানুষ জেগে উঠতে শুরু করেছে। আজকে ওদের ডাকে কেউ সাড়া দেয়নি, ওরা এখন পালাবার সময়। তাই আমি বলবো সবাইকে জেগে উঠুন, ঐক্যবদ্ধভাবে জেগে উঠুন। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে জেগে ওঠে, তখন পাকিস্তানি দোসররা পালিয়ে যায় দেশ থেকে। পাকিস্তান পালিয়ে গিয়েছিল, পাকিস্তানি দোসররা পালিয়ে যাবে। আর এই ফাইনাল কবর ওদের রচিত হবে যেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে ওদের ফাইনাল কবর রচিত হবে। সেই পর্যন্ত সবাই সকলে ঐক্যবদ্ধভাবে থাকুন, ধৈর্য ধরুন, সাহস রাখুন, মনোবল রাখুন। ইনশাল্লাহ কেউ ভুলে যাবেন না। শুধু অতীতের কথা একবার চিন্তা করে দেখুন, 75 সালে আমাদের উপরে কত বড় বিপদ নেমে এসেছিল। 111 আমাদের উপরে কত বড় বিপদ নেমে এসেছিল। 111 আমরা তখন 111 তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেই। এই 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের বিরুদ্ধে আমরা অল্প সংখ্যক লোক বিভিন্ন বাসায় লুকিয়ে লুকিয়ে আমরা তখন আন্দোলন করেছিলাম। অল্প সংখ্যক লোক তো আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম জীবন বাজি রেখে। তারপরে সেখান থেকে আস্তে 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 গণজোয়ার সৃষ্টি হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন পালিয়ে গিয়ে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। একইভাবে আর সেই আওয়ামী লীগের তুলনায় এখন আওয়ামী লীগ অনেক শক্তিশালী, 1000 গুণ শক্তিশালী। তাই আপনাদেরকে সবাইদেরকে বলবো, কেউ মনোবল হারাবেন না, ধৈর্য ধরুন, মনোবল বৃদ্ধি করুন, মনোবল শক্ত করুন। বিজয় আমাদের সুনিশ্চিত। আজকে এই সমন্বয়কদের মৃত্যু হয়েছে। এই বাংলাদেশে এখন শুধু এদের কবর রচনা করার সময়। আমরা ইনশাল্লাহ বাংলাদেশে এই সমন্বয়কদের, জামাতের বি টিম 71-এর পরাজিত শক্তির দোসর, আলবদর আল শামসদের দোসরদের বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ কবর রচনা করে ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে আবার এদের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করব। সেই পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে, ইস্পাত কঠিন দৃঢ়তার মধ্যে আমাদের থেকে সেই আন্দোলনটুকু আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।